হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে কোনো রকম মেকআপ বা স্কিন কেয়ার রিলেটেড কন্টেন্ট হবে না। তো সেটার জন্য যদি তোমরা ক্লিক করে থাকো, আমি বলবো এক্ষুনি স্কিপ করে যেতে। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে মেকআপ কন্টেন্ট রিলেটেড, তো তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা মেকআপ রিলেটেড নয়, আগে থেকেই হেডস আপ দিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে না বাবা এবং মায়ের উপর না আমার খুব রাগ হতো। কেন রাগ হতো? বাইরে খেলতে যাব না, বাইরে মাঠে খেলতে যেতে হবে না, ঘরের মধ্যেই ভাইয়ের সাথে খেলতি। সাইকেল শিখবো, তখন বলতো যে না, বাবা আসুক তারপরেই বেরোতে হবে, তাছাড়া তোমাকে একা আমি ছাড়বো না। ওকে, ক্লাস 9-10 অব্দি আমি আস্তে আস্তে এটা বুঝে গেছিলাম মোটামুটি, যে ছেলেদের অনেক বেশি কাইন্ড অফ বলতে পারো রাইটস আছে বা স্বাধীনতা আছে রাদার দেন আমি মেয়েদের। যখন আমি কলেজে উঠলাম তখন কি দেখলাম জানো, বয়েজ হোস্টেলে কোনো রকম কোনো কারফিউ নেই, ওরা যখন ইচ্ছা বাইরে যেতে পারে, যখন ইচ্ছা আসতে পারে, যাদের সাথে ইচ্ছা ঘুরতে পারে। কিন্তু গার্লস হোস্টেলে কারফিউ কি 5টার মধ্যে ঘরে চলে আসতে হবে, হোস্টেলে চলে আসতে হবে। কারণ কি, মেয়েরা বাইরে সেফ নয়। সবাই বলে যে মেয়েরা সেফ নয়। আমার বাবা মাও বলতো মেয়েরা সেফ নয়, যখন কলেজে উঠলাম তখনও শুনছি মেয়েরা সেফ না। মেয়েরা যতই নিজেকে প্রমাণ করার চেষ্টা করুক না কেন, মানে দেশের প্রেসিডেন্ট হয়ে যাক, মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করে যাক না কেন, মেয়েরা সেফ নয়। ইন জেনারেল ইন্ডিয়াতে মেয়েরা সেফ নয়। আমি রোজ লোকাল ট্রেন, মেট্রোতে ট্রাভেল করি। ইদানিং এখনকার কথা আমি বলি, আগে কিছু কিছু ট্রেন 9 বগি ছিল, আর কিছু মানে ম্যাক্সিমাম ট্রেন বলতে পারো 9 বগি ছিল, আর কিছু ট্রেন ছিল 12 কোচেস। তো এখন লাস্ট এক মাস ধরে সব ট্রেনই মোটামুটি 12 কোচেস করে দিয়েছে। তো 12 কোচেস করার জন্য কি হয়েছে, যে জেনারেল কম্পার্টমেন্ট গুলো যেগুলো ছিল আর কি, সেগুলো একটু ফাঁকা যায়। তো আমি নিজের কথা বলছি, আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠি না বা উঠতে পারি না, ঠিক আছে। এবং শুধু আমার ক্ষেত্রে আমি বলছি না, আমি বাকিদেরও দেখেছি যে মেয়েরা লেডিস কম্পার্টমেন্টে শুধু ওঠার জন্য গুতোগুতি করবে, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে তারা উঠবে না। তো আমি আমার নিজের ইনসিডেন্ট আমি বলি। তো একদিন কাইন্ড অফ দেরি হয়ে গেছে, ট্রেনটা তখন ঢুকে গেছে। তো প্ল্যাটফর্মে দৌড়ে আমি উঠতে গেছি, আর আমি ইয়েতে নর্মাল জেনারেল কম্পার্টমেন্টে কাইন্ড অফ উঠে পড়ছি। প্রথমত দৌড়ে যখন আসছি, প্রথমত একটা ফার্স্টের যে গেটে একটা লোক দাঁড়িয়েছিল, সে আমাকে উঠতে দিল না, বললো পেছনে যান, লেডিস কম্পার্টমেন্টে যান, ঠিক আছে। তো তারপরেরটাতেই যখন আমি উঠলাম, দিয়ে ওই সেম কম্পার্টমেন্টে আরেকটা গেট দিয়ে আমি উঠে পড়েছি, সামনে যেটা ছিল, ঠিক আছে। তো উঠে পড়ার পর তো এবার কাইন্ড অফ অফিস টাইম, একদম ফাঁকা ট্রেন তো যাবে না, একটু কাইন্ড অফ ভিড় আছে। তো তখন আমি যখন একজনকে বলতে, দাদা একটু ধরে দাঁড়াবেন, মানে উনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলেন বা যাই হচ্ছিলেন, আমি কিন্তু সেরকম কিছু বলিনি। আমি বলছি, দাদা একটু ঠিক করে দাঁড়ান, ঠিক আছে। উনি জাস্ট একটু ঠিক করে দাঁড়ানি কথাটাতে এতটা বেশি অ্যাজিটেটেড হয়ে গেলেন, এতটা বেশি বিরক্ত হয়ে উঠলেন, আমি জানি না আমি কি এমন বলেছিলাম ওনাকে। উনি বললেন, এই তো মেয়েরা এখানে উঠলেই যত সমস্যা, তোমরা ভাই লেডিস কম্পার্টমেন্টে যাও না কেন, তোমরা এখানে ওঠো কেন, এটা কি তোমাদের কম্পার্টমেন্ট? আমি বলছি, কেন দাদা, এটা তো জেনারেল কম্পার্টমেন্ট, এখানে তো যে কেউ উঠতে পারে। বলছে, যে কেউ উঠতে পারে, তাহলে সেরকম ভাবে তোমার সেই ভেবে তোমাকে উঠতে হবে যেখানে ছেলেরা উঠে। আমি ছেলেরা উঠে তার মানে কি, ছেলেরা কি ঠিক করে কাইন্ড অফ দাঁড়াতে পারে না এখানে? তখন বলছে, বাবা তোমাদের তো একটু গায়ে লাগলেই তোমরা ফেমিনিস্ট হয়ে হতে। আমি বলছি, দাদা আপনি ফেমিনিজমের মানে আশা করি আপনি জানেন না। ফেমিনিজমের অর্থাৎ কিন্তু মেয়ে না, ফেমিনিজমের অর্থ কিন্তু আলাদা। সেই তর্কে আপনার সাথে যেতে চাইছি না, যেহেতু আমি একটা স্টেশন পরেই নামি, তাই মোটামুটি আমি গেলাম না ওনার সাথে। কিন্তু এইটা হচ্ছে মানে কি বলবো সিচুয়েশন, যে মেয়েরা জায়গা ফাঁকা থাকতেও মেয়েরা সেই ভিড়ের মধ্যে লেডিস কম্পার্টমেন্টে গুতোগুতি করে ওঠে, ঠিক আছে। এবারে এটা আমি একটা ছোট্ট খুব সামান্য ইনসিডেন্ট বলছি, মানে ওয়ার্ক প্লেসে মেয়েরা কোথাও সেফ নয়। আরজিকরের যে এই ইনসিডেন্টটা হয়েছে, এটার জন্য মানে আমার কোনো ভাষা নেই। আমি লাস্ট বোধহয় ফিল্ম করেছিলাম 9th অগস্ট, তারপর থেকে না আমি ফিল্ম করতে বসতে পারিনি। যতবার আমি ফিল্ম করতে বসছি, ততবার এই যে নিউজ, এই যে ভয়াবহতা, মানে এটা আমার লাইক মাইন্ডে ঢুকে গেছে। মানে আমি জানি না এটার লিটারালি বিচার চাই। সবাইকে না টাকা দিয়ে কেনা যায় না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের
মানুষেরা বুঝিয়ে দিয়েছে সবাইকে, প্রত্যেকটা মানুষকে না জাস্ট 1000 টাকা দিয়ে কেনা যায় না। আর আপনি যে কথাটা বলেছেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি যে কথাটা বলেছেন 10 লাখ টাকা দিয়ে দেওয়ার, আপনি 10 লাখ টাকা কাকে দিচ্ছেন? মানে কিসের কম্পেনসেশন হিসাবে আপনি এই 10 লাখ টাকাটার কথাটা তুলেছেন আমি লিটারালি জানি না। আপনি একটা মেয়ে, আর যে মারা গেছে সে আপনারই মেয়ের মতন, তার আপনি এটা মানে তার সম্মানের আপনি ধার্য করছেন 10 লাখ টাকা। তার সাথে যে নৃশংসতা হয়েছে সেটা কেন হয়েছে সেইটার উত্তর না আছে আপনি 10 লাখ টাকা জাস্ট দিয়ে দিচ্ছেন। মানে সবাইকে ভেবেছেন কিনে নেবেন, পৃথিবীর শুদ্ধ লোক কি টাকা দেবে না, সবাই আপনার গোলাম হয়ে যাবে, সবাই আপনার পা চাটবে? এটা কি কখনো হতে পারে? আর আমি একটা কথা আজকে বলছি, আমি খুবই ছোট ইউটিউবার, আমার চ্যানেল কটা লোকের কাছে পৌঁছাবে, মাত্র 500টা সাবস্ক্রাইবার আছে, জানি না এই ভিডিওটা কটা লোকের কাছে পৌঁছাবে, কিন্তু আমাদের থামলে চলবে না, আমাদের চুপ করে গেলে চলবে না। যে আগুনটা আমাদের মধ্যে এখন আছে সেটাকে ততদিন আমাদের রাখতে হবে যতদিন না এইটার কোনো জাস্টিস হচ্ছে, যতদিন না যারা দোষী তারা ধরা পড়ছে। একজন এই কাজটা করেনি, এটা তো এখন পুরোপুরি এভিডেন্ট, শুধুমাত্র এটার এখন প্রমাণ দরকার। ডাক্তার থেকে শুরু করে সবাই বলেছেন। আমি গতকাল ডক্টর নারায়ণ ব্যানার্জির একটা ভিডিও দেখছিলাম, সেখানে উনি বলছেন যে একজন এই কাজটা করতে পারে না, কখনো সম্ভব না একজনের দ্বারা, তাও আবার ওইটুকুনি 4টে থেকে 4:30 যেই সময়টা অ্যাকিউজ যাকে বলছে তাকে দেখা গেছে, ওইটুকুনি টাইমের মধ্যে কখনোই তার পক্ষে সেটা করা সম্ভব না, এটা আমরা এখন সবাই জানি। তো প্লিজ যে প্রোটেস্টটা আমরা করছি সেটাকে থামালে চলবে না। আমার এখনো অবধি সিবিআই এর উপর ভরসা আছে, আর আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে তার উপর ভরসা আছে। আই হোপ অভয়া এই জাস্টিসটা পাবে। আর আরেকটা কথা, সবাইকে টাকা দিয়ে কেনা যায় না, প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কিন্তু কেনা যায় না, এটাকে কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখছিলাম অনেকেই মাঝখান থেকে করছে যে এবার বয়কট করবে দুর্গাপুজোকে, তো আমার মনে হয় না দুর্গাপুজোকে বয়কট করে এখানে কিছু হবে, আমাদের প্রোটেস্টটাকে চালিয়ে যেতে হবে। দুর্গাপুজোর সাথে দেখবেন অনেক ছোট ছোট বা গরিব মানুষ যারা আছে তাদের অনেক কিছু জড়িত থাকে দুর্গাপুজোর সাথে, তো দুর্গাপুজোকে বয়কট করে আমার মনে হয় না দোষীরা কেউ সামনে আসবে বা দোষীদের খুঁজে পাওয়া যাবে। আমাদের যে প্রোটেস্টটা আমরা যেটা করছি সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। আমি দেখছিলাম যে একটা নিউজে যে আজকে 17 অগস্টের ডার্বি ম্যাচ ক্যান্সেল করে দিয়েছে, কি না তোমার পুলিশ নেই তার জন্য, বাট প্রোটেস্ট হবে, সেটা ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান, প্রোটেস্ট হবেই। লাস্টে একটাই কথা বলতে চাই, মাঠের ভেতরে বা বাইরে খেলা হবে।